যদি তোমার বক্তব্য প্রত্যাহার না করো, এই ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম যদি জেগে ওঠে, তাহলে হাসিনা জীবন পালাইতে তুমিও পালানোর জায়গা পাইবে। কোথায় পাইছেন আপনি? ফখরে মঙ্গলের সাথে দুর্নীতি করে আমরা চাই অতি অবিলম্বে সরকারকে বলে দিতে চাই, প্রশাসনকে বলে দিতে চাই, যদি এটার কঠোর ব্যবস্থা না নেওয়া হয় আমরা রাজপথে দাঁড়িয়ে আমরা এই প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আমাকে সাক্ষাৎ কেন? হ্যাঁ, যেটা বলে আমাকে সাক্ষাৎ কেন? আমি প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে। তাহলে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের পরামর্শে এমন কঠোর আন্দোলন হবে, সে সাহস করে দাঁড়াইতে পারবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন কিন্তু কেউ এসে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সিনেমা রূপান্তর করতে বানানোর জন্য আপনি চাচ্ছেন শাহবাগীদের মতামত তাদের মতাদর্শ সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়াতে প্রতিষ্ঠা করার জন্য আপনার এই স্বপ্ন পূরণ হবে না কখনোই। এবং হারমোনিয়ামের সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে আপনার এই বক্তব্যের কারণে আপনাকে কঠিন থেকে কঠিন জবাবদিহিতার মধ্যে আমরা নিয়ে আসবো। শুধু এটা টানাটানিমূলক কোনো কাজে আমরা কোন সময় সম্পৃক্ত ছিলাম না। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম, ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র জনতা তীব্র নিন্দা জানাই। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া নুসিয়া, এই ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া নুসিয়ার সন্তানরা এই দেশকে ভালোবাসে, এই মাটিকে ভালোবাসে। যেমন ছাত্ররা আন্দোলন করেছে, মোদী বিরোধী আন্দোলনে জামিয়া নুসিয়ার ছাত্র শাহাদাত বরণ করেছে। মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার 16 জন ছাত্র শাহাদাত বরণ করেছে। এটাই আমরা প্রমাণ করি আমরা দেশকে ভালোবাসি, কোন আধিপত্যবাদী শক্তিকে আমরা ভালোবাসি না। আপনি যে সমস্ত বক্তব্য দিচ্ছেন আমাদের সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে আপনি করব এবং অপসংস্কৃতির নামে কোন পেশা ব্যয় করা কোন সংস্কৃতি ব্রাহ্মণবাড়িয়াতে আমরা উপস্থাপন হতে দিব না।